বাংলাদেশে বেশ কয়েক মাস ধরে আলোচিত শব্দগুলোর একটি সনদ। সনদ শব্দটি ছোট হলেও এর অর্থের ভার বিশাল। আজ আমরা জানব ইতিহাস বদলে দেওয়া কিছু সনদের কথা, যেগুলো না হলে আজকের এই পৃথিবী এতটা সভ্য হতো না। প্রথমে আসি সনদ কি। সনদ শব্দটি এসেছে ফরাসি শব্দ সানাদ থেকে, যার অর্থ লিখিত দলিল, প্রমাণপত্র বা অনুমোদনপত্র। ইসলামী সভ্যতায় এটি জমি বা সম্পত্তির মালিকানার প্রমাণ এবং উচ্চ পদে নিযুক্তি বা দায়িত্বের নিয়োগের জন্য ব্যবহৃত হতো। পৃথিবীতে এমন কিছু সনদ বা চার্টার রয়েছে যা ইতিহাসের বাঁকবদলে আজকের আধুনিক সময়ের ধারণা তৈরি করেছে। প্রথমে চলুন ফিরে যাই 622 খ্রিস্টাব্দের মদিনা নগরীতে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে গড়ে তুলেন এক আশ্চর্য সামাজিক চুক্তি, মদিনা সনদ। ইতিহাসবিদের মতে এটি বিশ্বের সর্বপ্রথম লিখিত সংবিধান সদৃশ দলিল। এই সনদের মূল বিষয়বস্তু ও উদ্দেশ্য মোটা থেকে 5টি ভাগে ভাগ করা যায়: শান্তি ও শৃঙ্খলা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, ধর্মীয় সম্প্রীতি, রাষ্ট্র গঠন ও প্রতিরক্ষা। অর্থাৎ নিজেদের মধ্যে যতই শত্রুতা থাকুক, বহিঃশত্রু আক্রমণকালে সবাই ঐক্যবদ্ধ থাকা। তার প্রায় 5 শতাব্দী পর 1100 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জন্ম নেয় চার্টার অব লিবার্টিস। রাজা হেনরি প্রথম ঘোষণা করেন, রাজা হলেও আইনের ঊর্ধ্বে নন, প্রজাদের প্রতি রাজশক্তির জবাবদিহিতা থাকতে হবে। এই সনদের মূল বিষয়বস্তু ছিল দুটি: এক ধর্মীয় স্বাধীনতা, অন্যটি ক্ষমতার অপব্যবহার। মূলত এই সনদের মাধ্যমে রাজা হেনরি তার পিতা উইলিয়াম II এর শাসনামলের ক্ষমতার অপব্যবহারগুলো বাতিল করার একটি প্রচেষ্টা চালান। এই ধারণাটি আরও 1 শতাব্দী পরে নিয়ে আসে বিপ্লবী এক দলিল, ম্যাগনা কার্টা, যা ইংল্যান্ডের রাজা জন 1215 সালের 15 জুন স্বাক্ষর করেন। ঐতিহাসিকভাবে ম্যাগনা কার্টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে বর্তমান সাংবিধানিক শাসনের সূচনা বলা যেতে পারে। 1188 সালে রাজা দ্বিতীয় হেনরি সব অস্থাবর সম্পত্তির উপর কর ধার্য করেন। এই সনদে পরবর্তীকালে গণতন্ত্র ও মানবাধিকারের মূল বীজ রোপণ করে। এই সনদের মূল বিষয়বস্তু মোটা দাগে 3টি ভাগে ভাগ করা যায়: 1, রাজার ইচ্ছে মতো কর আদায় করতে পারবে না; 2, প্রজাদের ন্যায্য বিচার পাওয়ার অধিকার থাকবে; এবং আইনের ঊর্ধ্বে কেউ নয়, এমনকি রাজাও নয়। সময় এগিয়ে আসে 18 শতকে, নতুন মহাদেশ আমেরিকা। এই 3টি দলিল নিয়ে গঠিত হয় চার্টার্স অফ ফ্রিডম। 1776 সালে স্বাধীনতার ঘোষণা, 1787 সালের সংবিধান এবং 1791 সালের বিল অফ রাইটস। এই 3টি সনদ একসাথে নির্ধারণ করে আধুনিক গণতন্ত্রের কাঠামো। একই সময়ে ইউরোপের অন্য প্রান্ত ফ্রান্সে ফুটে ওঠে বিপ্লব। 1789 সালে ঘোষিত হলো ডিক্লারেশন অব দ্য রাইটস অব ম্যান অ্যান্ড অব দ্য সিটিজেন, অর্থাৎ মানব ও নাগরিক অধিকারের ঘোষণা। এখানে বলা হয় মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং অধিকারে সমান। এই সনদেই আধুনিক মানবাধিকারের দর্শন গড়ে তোলে, যা আজও জাতিসংঘের নীতিমালার মেরুদণ্ড। 2 দফা বিশ্বযুদ্ধের বিভীষিকা পেরিয়ে 1945 সালে জন্ম নেয় জাতিসংঘ সনদ। এর উদ্দেশ্য পৃথিবীতে স্থায়ী শান্তি ও সহযোগিতা। এবং 3 বছর পর 1948 সালে প্রকাশিত হয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল, বিশ্ব মানবাধিকার ঘোষণা। সনদ কেবল কাগজের দলিল নয়, এটি সময়ের সাক্ষী, ন্যায় বিচারের প্রতিজ্ঞা। আর পৃথিবীতে যতদিন মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, ততদিন এই সনদগুলো থাকবে মানব সভ্যতার লিখিত বিবেক হিসেবে।